জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো ভাই, कर भरोसा, कर भरोसा, कर भरोसा, कर भरोसा, मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। बात भाई सही है भाई, मैंने तो यही सीखा है भाई, उनके ऊपर भरोसा करके আজকে আপনাদের সামনে বসে আছি। আর শুধু আজকে নয়, এই বাইরে কাউকে বলছিলাম, বাংলা কেবিল চ্যানেল, পশ্চিম বাংলায় প্রথম কেবিল চ্যানেলে প্রথম অনুষ্ঠান সঞ্জয় দা। আর আপনি দেখে নিন, কত মহামারী গেল, কত ছুটি ছাটা গেল, কত ঝড় বৃষ্টি গেল, সঞ্জয় দাকে কোনোদিন কিন্তু বাদ যায় না। আর শুধু টিভিতে নয়, ইউটিউব, फेसबुक, इंस्टाग्राम, अद्भुत। क्योंकि मैंने किसी एक के ऊपर में भरोसा किया, मैंने माता जी पे भरोसा किया। जय माता दी। और आपने সঞ্জয়দার উপরে ভরসা করলেন, আপনারা করলেন। এই ভরসাটাই কিন্তু আজকে আপনাদের মুখোমুখি করেছে, আজ পর্যন্ত মুখোমুখি করেছে আপনাদেরকে। এই ভরসা বিশাল ব্যাপার। There's a saying, faith can move mountains. বিশ্বাস মানুষ মানে পাহাড় নড়িয়ে দিতে পারে। ভরসা, আরে ভরসা আপনাকে কারো কাছে তো করতে হবে। ভরসা করলে পাহাড়ও নড়ে যায়, পাথরও গলে যায়। আর ঠাকুর ও কিন্তু দয়াবান হয়ে যায় যদি ভরসা করে। আর ভরসা শুধু কিছু চাওয়ার জন্য নয়, বা ভরসা শুধু বিপদ আপদের সময় নয়, ভরসা সব সময়, যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যক্তির ওপরে, যে কোনো দেবীর ওপরে, যে কোনো দেবতার ওপরে ভরসা। इसलिए कर भरोसा। और मुझे तो यही बोलना पड़ेगा भैया, যার উপরে ভরসা করে আমি আজকে এখানে, আমি চাইবো সবারই অতটাই ভালো হোক, মঙ্গল হোক, মাতাজির উপরে ভরসা করে। এই ভরসা ব্যাপারটা আমার যতদূর মন বলছে, প্রথমত সবার মধ্যে হয়তো নাও থাকতে পারে। আবার অনেকবার কি হয় যে ভরসা করে মানুষকে কোন একটা জায়গায় মনে হয় যে সে নাকি ভরসা করে ভুল করেছে, বা তার ভরসাটা হারিয়ে যায়। দেখো ভাইয়া, यहाँ हम लोग के बीच में কেউ ভগবান নয়, কেউ নয়। সে ডাক্তার বলো, উকিল বলো, জ্যোতিষী বলো, কেউ আমাদের মধ্যে কেউ ভগবান নয় এখানে। আমি যদি আমার কথা বলি, মানে আমার একটা, সবারই একটা ফ্যামিলি ডক্টর থাকে। মানে আমি দেখেছি এখন তো নেটের যুগ, অনেক কিছু বোঝা যায়, ওষুধের কি প্রভাব, কি কুপ্রভাব। আমি তো যদি কোনো ওষুধ এমনিতেও যদি খাই, জ্বরের ওষুধ, সেটা আমি পড়াশোনা না করে আমি খাই না। যে তার কোনো, যে দিচ্ছে আপনাকে, সে হয়তো কোনো একটা সময় ভুলও তো করতে পারে, সে তো মানুষ রে বাবা। হ্যাঁ, সে যদি ইচ্ছেকৃত মতো নিজের শুধু, ঠিক আছে, নিজের স্বার্থ সবারই, কিন্তু শুধু স্বার্থের জন্য সে অন্য কারো ক্ষতি করলো, এটা মেনে নেওয়া যায় না। তাহলে সেই ব্যক্তিটা, সেই জাতক বা জাতিকা ভরসাযোগ্য নয়। सबसे पहले तो भाई আপনাকে ভরসা করতে হবে নিজের উপরে।
আপনি নিজের ওপরে কতটা ভরসা করেন। আমার আমার বিশ্বাস যে আমি অমুক জিনিসে বা অমুক মানুষের উপরে ভরসা করলে আমার কিন্তু একটা ভালো কিছু হতে পারে। ঠিক है भाई, भरोसा टूट भी सकता है, এটাই তো জীবন। তাহলে সেটাকে কি ভাববেন আপনি, যে নিশ্চয়ই কোন অলৌকিক শক্তি চায় না যে সেইখানটা আপনার ভরসা যাতে থাকে। অলৌকিক শক্তি, প্রকৃতি বলতে পারেন, অলৌকিক শক্তি বলতে পারেন, ঠাকুরের মর্জি বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। মানে অনেকরা অনেকের ইন্টারপ্রিটেশন আছে। যেন আমি আমারই কথা বলি, আমার ভালো হলেও মনে হয় যে না ভাই মাতাজি হয়তো এটা চেয়েছিল, আর যদি খারাপ হয় মানে না হয়তো মাতাজি এটা চেয়েছিল। এটা আমি আমার কথা বলছি, আমি বলছি না যে আপনাকেও আমার কথা মানতে হবে, একদমই না। আমি জাস্ট আমার কথা বললাম। তার জন্য কি হয় বলুন তো, কোনো কিছু গন্ডগোল হলেও আমার মনে কোনো দুঃখ লাগে না, একদমই না। কেন আমার মনে হয় যে না, ওই অলৌকিক শক্তি মাতাজি, যেনাকে আমি মাতাজি বলে মানি, এটা ওনারই হয়তো ইচ্ছে বা অনিচ্ছেতে হচ্ছে বা হচ্ছে না। मैं बोल रहा हूं इंसान का आधा दुख जो है वो दूर हो जाता है কারোর উপরে ভরসা করলে। এমন যুগ এসে গেছে, যুগ কি মানে মানুষ নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছে, তার মনের জোর নষ্ট হয়ে গেছে। মানুষ একটা চাকরিতে ঢোকে, দুদিন পর বলে এই চাকরি আমার চলবে না মনে হচ্ছে। সে নিজেকে সে সুযোগও দিতে চায় না। সে ব্যবসা করে, বলে দূর এই ব্যবসা দিয়ে কি চলবে নাকি। আরে তুমি প্রত্যেক জিনিসে তো একটা টাইম দিতে হবে রে বাবা, একটা টাইম ফ্রেম বলে তো একটা জিনিস আছে। তুমি কাউকে বা কোনো কিছুকে তুমি একটা তুই ভরসা করে ঢুকেছো বা তার কাছে গেছো, তাকে একটা তুমি একটা সময় তো দেবে রে বাবা। মানে এমন এমন, আমি কাউকে দোষ দিচ্ছি না। গতকাল একটা ভদ্রমহিলা আমার কাছে আসে, তার একটা প্রেমের ব্যাপার। ভদ্রলোকটি কথা বলছে না ফোনের উপরে। তা বললাম ঠিক আছে, সামনে অমাবস্যা আসছে, সেদিন আমি জিনিসটা শোধন করে আপনাকে পাঠাবো। তিনি বাড়ি গেলেন আর বিকেলে আমাকে বলছেন, অমাবস্যা কিন্তু 3-4 দিন পর। বাড়ি গিয়ে ফোন করছেন, আমি ওনাকে ফোন করেছিলাম, উনি আমার সঙ্গে কথা বলেননি। আরে ভাই, আপনার ওষুধটা আমি হাতও দিইনি, কিছুই করিনি, ওষুধ আপনার মধ্যে পড়েনি, আমি যে কাজটা করেছি সেটা আমি শুরু করিনি। এত অস্থির হলে কি চলবে? মানে যে কোনো ব্যাপারে আপনি যখন একটা জিনিসে ভরসা করেছেন, যে ভরসাটা আপনাকে তো একটা টাইম ফ্রেমের জন্য তো রাখতে হবে। অবশ্য আমার মতো লোক সব সময় রাখে। কারোর থেকে যদি আমি সবজিও কিনি, সে একদিন হয়তো কিছু একটা পচা সবজি দিয়ে দিল, আমি নেক্সট ডে গিয়ে তাকে বলবো যে ভাই তুমি পচা সবজি দিয়েছো, তুমি চাইছোটা কি। সে স্বীকার করে এবং সে চেঞ্জও করে দেয় বা পয়সা রিটার্ন করে, হোয়াটএভার, আই ডোন্ট নো। আমার ভরসা তার উপর থেকে আমি চট করে যে আমি উঠিয়ে নেবো তা কিন্তু নয়। আর ইংলিশে তো কহাবত है, known devil is better than an unknown one। একটা পরিচিত শয়তান একটা অপরিচিত শয়তান থেকে অনেকটা ভালো, যেহেতু সে আপনার কাছে পরিচিত।
বিশাল কথা, এই একটা ভরসা। ভরসা যেখানে গেল সেখানে শেষ, মানে তারপর আপনি সেই ব্যাপারে হয়তো আপনি এগোতে পারবেন না। কিন্তু আপনি কারোর উপরে ভরসা করলে, কোনো কিছুর উপরে ভরসা করলে তার হয়তো একটা সুফল আছে, হয়তো আছে। এগুলো দর্শক বন্ধু অ্যাকচুয়ালি মনের ব্যাপার, মনের কারগ্রহ চন্দ্র। একমাত্র চন্দ্রই কিন্তু একটা রাশি দুদিনে পাল্টায়। চন্দ্র কিন্তু প্রচন্ড চঞ্চল গ্রহ। আজকে একটা জিনিস ভাববে, পরশু আর একটা জিনিসও ভাবতে পারে। শুনেছেন তো, আজকে সে প্রতিজ্ঞা করছে, সে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। দুদিন পর সে বলতে পারে আমি তোমাকে দেখতেও চাই না। সে করছে না, চন্দ্রগ্রহ ওকে করাচ্ছে। আমরা যখন বলি কথাটা, অনেকরা মা বাবা এসে বলে বাচ্চাটা চঞ্চল। এই চঞ্চল আপনি জানেন শুধু বাচ্চারা নয়, এটা বয়স্ক লোকও কিন্তু চঞ্চল হতে পারে। সে জীবনের শেষ পর্যন্ত কিন্তু চঞ্চল হতে পারে, সে তার চঞ্চলতা কিন্তু যায়নি। মুড সুইং, ধারণা মিনিট মিনিটে পাল্টানো। আজকে সে এটা বলছে, কালকে সে এটা বলছে। অনেকবার আমরা বলে দিই লোকটার কথা কিন্তু কোনো দামই নেই। কালকে এটা বললো, আজকে এটা বললো। অনেক একটা বলে না, এই মনের জোর ব্যাপারটা, এটাই কিন্তু মানে ওই যে আমি বলি দুটো ব্যক্তির মধ্যে, একটা সফল এবং একটা ব্যর্থ ব্যক্তির মধ্যে এটা শুধু মনের খেলা। বিশ্বাস করুন, মনের খেলা। সেও এমবিবিএস পাস করছে, সেও এমবিবিএস পাস করছে। সে দিনে 30টা পেশেন্ট দেখছে, পেশেন্ট দেখে দেখে শেষ করতে পারছে না। আর আরেকজন যে এমবিবিএস, সে আমার কাছে এসে বলছে দাদা আমার এখানে ক্লায়েন্ট হচ্ছে না, পেশেন্ট হচ্ছে না। সেই এলএলবি পাস করে সে একটা জামিন মানুষের করাচ্ছে হয়তো 50,000 টাকা নিয়ে, আর সেই এলএলবি পাস করে সে বেচারা 500 টাকা বা 1000 টাকা দিয়ে তার সে জামিন করাচ্ছে। সেই টাকার জন্য তাকে মক্কেলের কাছে হাত পাততে হচ্ছে। মানে কথার মতো কথা। মন সব, আমি যখন অনেকবার বলি এই কথাটা, মনই কিন্তু সব। যত পৃথিবীতে আবিষ্কার, যত পৃথিবীতে আমি যা আপনি দেখছেন সেটা সব এই মন থেকেই বেরিয়েছে, মানুষের মন থেকে বেরিয়েছে। অনেকরা সে এটাও বলে আমরা কিন্তু আমার ঠাকুর পেয়েছি, ঠাকুর দর্শন করেছি। তারা মিথ্যে বলছে না, আমি তাদের কথা মানি। তাদের মনটা, তারা সেই নিজের মনটা সেই জায়গায় নিয়ে গেছে, তারা সেই ভরসার সেই জায়গায় নিয়ে গেছে, তারা ঠাকুর দর্শন পেয়েছে। বলেন একটা লোক অল্প কষ্টের মধ্যে সে ছটপট করবে, আরেকজন বড় আকারের বিপদ আপদের মধ্যেও কিন্তু সে স্থির থাকবে। ঠিক আছে ভাই, ইয়ে ভি কাট যায়গা। আজকে বৃষ্টি, কালকে তো রোদ বেরোবে রে বাবা, দেখি না, দেখা যাক। সেরকম লোক আছে।
তারা অত সহজে ঘাবড়ায় না, তাদের নিজের প্রতি একটা ভরসা থাকে, বা যেটার প্রতি একটা ভরসা থাকে। আপনার নিজের ভাগ্যের ওপর আপনার ভরসা থাকতে পারে, যদি অবশ্যই আপনি একটু ছক বিচার বোঝেন, মানে ছক ব্যাপারটা বোঝেন। আমার মনে আছে আর একটা বন্ধু, সেটা ব্যবসা করতো, হঠাৎ করে তার ব্যবসা উঠে যায়, বন্ধ হয়ে যায়, কষ্টের মধ্যে, দুটি বাচ্চা, স্ত্রী। তখন সে কিন্তু একটা কথা বললো যেটা আমি জীবনে ভুলবো না, যে দেখি আমি যে ভগবানকে মানি, আমি যে দেবতাকে মানি, সে আর আমাকে কত কষ্ট দেবে। আমি কিন্তু আমার ভরসা ওনার উপর আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আজকে সেই লোকটা, আমি বলবো না সে কোটিপতি হয়ে গেছে, কিন্তু খুব ভালো অবস্থায় সে সংসার করে সুন্দরভাবে রয়েছে। কিন্তু সেই ডায়লগটা আমার তার মনে আছে, 10 বছর আগের ডায়লগ, 8 বছর না 9 বছর, যে দেখি ভরসাটা ছাড়িনি। এমনও লোক আছে, তোর আমি আর মন্দিরে যাই না, আমি ঠাকুরের কাছে কি হবে গিয়ে, সেই তো কষ্টের মধ্যে রয়েছি। আরে কষ্টের মধ্যে তো ভগবান রামও রয়েছিল ভাই। তো आप और हम, मैं किस खेत की मूली। এটাই তো বলে, when you have to learn how to beat the planet, means মানে গ্রহের সঙ্গে পাঞ্জা লড়া। যদি নিজে পারেন খুবই ভালো, জ্যোতিষশাস্ত্র তো রয়েছে। এমনি তো হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ রত্ন ধারণ করে না, তাবিজ কবচ ধারণ করে না, সবাই তো এমনিতে করে না। এমনিতে তো জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর ধরে চলছে, এমনিতে তো চলছে না। নিজে পারলে খুবই ভালো, বলো সহযোগিতা নিন নিজের মনকে বাড়ানোর জন্য, শক্ত করার জন্য, যাতে আপনি নিজের ওপরে বলুন, নিজের কর্মের ওপরে বলুন, নিজের পড়াশোনার ওপরে বলুন, নিজের ভালোবাসার ওপরে বলুন, চাকরির ওপরে বলুন, ব্যবসার ওপরে বলুন, নিজের ভাগ্যের ওপরে বলুন, সেই ভরসা আপনি রাখতে পারেন। আমি এই কথাটাও একবার বলেছি, আমার একটা দূরের আত্মীয় আছে, একটু দূরের, মানে কাজিন মাসির ছেলে। সে বোম্বে যায় অভিনেতা হতে পারলো না বেচারা, একদমই না। লিখতে আরম্ভ করে দিল, ফিল্ম ডাইরেক্টর হয়ে গেল, বিশাল বড় ফিল্ম ডাইরেক্টর, আমি নাম নিতে চাই না। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এমনি কথা বলছিলাম তার সঙ্গে, আমার দূরপক্ষে একটা মানে কাজিন ব্রাদার। তো বলছে আমি যখন এখানে এলাম বোম্বেতে, আমি মাথায় একটা জিনিস রেখেছিলাম, যে আমি এই জায়গা থেকে আমি আর বেরোবো না। শেষ পর্যন্ত যদি আমার ফিল্ম স্টুডিওকে যদি আমাকে ঝাড়ও দিতে হয় সকাল বিকেলে, মানে আমাকে যদি জমাদারের কাজও করতে হবে, আমি এই ফিল্ম স্টুডিওতেই করব। সে আমাকে এই কথাটা বলছে, বলছে আমি এত ব্যর্থতা দেখেছি, আমাকে বলছে সঞ্জয় দা, যে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আপনি এই জায়গা দেখছেন আমার, কিন্তু আমি যে কতবার ব্যর্থ হয়েছি আপনার কল্পনার বাইরে। মানে আমার কি যোগ্যতা, মানে আমার
10 বছর লেগে গেল মানুষকে বোঝাতে যে আমার যোগ্যতা, মানে মানুষ সেটা শুনতে রাজি ছিল না। কিন্তু আমি আমার ওপরে সেই ভরসাটা আমি ছাড়িনি। আমি জানতাম আমার ট্যালেন্টের ওপর আমি ভরসা রেখেছিলাম, আমার যোগ্যতার ওপরে আমি সেই ভরসাটা রেখেছিলাম, যার জন্য আজকে এই অবস্থা। ভাই কিসি সে কোই বাত তো, প্রথমে সে ভরসা করেছে যে ইন্ডাস্ট্রিতে সে গেছে যে ভাই আমাকে এই লাইনে থাকতে হবে, ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, ভাই যা হবে আমি ঝাড় পোছ দেবো স্টুডিওর, আমি এখান থেকে বেরোবো না, পাশাপাশি চেষ্টা করে যাব। বারো বছর 14 বছর লেগে গেল তাকে একটা জায়গায় আসতে, একটা জায়গা। তারপর থেকে তো আর বলবেন না। না, একটা উদাহরণ দিলাম, সত্যি উদাহরণ, মানে যেটা আমার চোখে দেখা, এরকম অনেক দেখেছি। একটা লোক যে কথাটা বলছে সে বলল, মানে এটা সত্যিও বলেছে, মানে আমি তার জায়গায় আমি ঝাড়বো দেব, কিন্তু তার সেই ইন্ডাস্ট্রির প্রতি, তার কর্মের প্রতি, তার মানে তার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে এই লাইনে থাকতে হবে, তার একটা পাগলপন দেখুন, তার ভরসা দেখুন। না না, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবো, আমি অন্য জায়গায় যাব না। এটা আমি জানি বলাটা সোজা নয়, বাট ইটস নট ইম্পসিবল, নট এট অল। ওটাই বলি না, যদি পারলে খুব ভালো, না পারলে সহযোগিতা নিন, মদত নিন, কিভাবে আপনার ভরসা কে শক্ত কায়েম রাখতে হবে। ওই যে ডাক্তার 10টা ডাক্তারকে দেখায় সে কোনোদিনই সুস্থ হবে না, জীবনে হবে না। আমি দূর যাবো কেন, আমার নিজের মা অবশ্য গত হয়েছেন, কিন্তু ডাক্তারের কাছে আজকে অমুক লোক বলেছে অমুক ডাক্তার খুব বড়, চলো, এক গাদা ওষুধ দিয়ে 3 দিন পরে বলল অমুক বান্ধবী বলছে অমুক ডাক্তার ভালো। আমি কিছু বলতাম না, চলো না, 1000টা ডাক্তার, জীবনে কোনোদিন সুস্থ হলো না, মানে সুস্থ হতেই পারলো না। সেটাই তো। আসুন দর্শক বন্ধু কথা বলি। এবার একটু আমার কথাতে একটু ভরসা করুন যখন আমি ভাগ্য গণনা করব, এবং দেখুন সঞ্জয় দা অল্প সেকেন্ডের মধ্যে কিভাবে ভাগ্য গণনা করে। এবং আপনারা দেখে এসছেন 24 বছরে পা ফেললাম, মানে টিভি পর্দায়। জয় মাতাদি। জয় মাতাদি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বেদান্ত লাহিড়ী বলছি। আচ্ছা আচ্ছা দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। 14ই অক্টোবর 1984। সঞ্জয় দাকে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, আপনার অনুষ্ঠান আমি দেখি মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, জন্ম সময়টা? সকাল 7:45। আর জন্মস্থান কোথায়? নদিয়া? না না, কলকাতা। কলকাতা। কি নাম বললেন দাদা ভাই? বেদান্ত লাহিড়ী। বেদান্ত বাবু। তুলা লগ্ন এবং বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি, দাঁড়ান, তুলা লগ্ন বৃষ রাশি, শুক্র
চক্রটা 1 মিনিট দেখবো আমি। লগ্নপতি, আমি বেশ কিছু কথা বলবো বেদান্ত বাবু আপনার সম্বন্ধে, একটু দয়া করে একটু কথাগুলো শুনুন। প্রথমত মন যেন বলছে কিছু লেখাপড়া আপনি অবশ্যই কমপ্লিট করতে পেরেছেন। হ্যাঁ করেছি। দ্বিতীয় কথা বললেন কল্যাণীতে থাকেন, বাড়ি নিশ্চয়ই নিজেদের, তাই তো? হ্যাঁ নিজেদের। তৃতীয় কথা, আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না আমরা 2 ভাই। আচ্ছা, আমি জানি কি? না না আপনার তো জানার কথা। আমি তো কিছুই জানি না আপনার সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ। শনি কিন্তু দেখছে মঙ্গলকে, যার জন্য জিজ্ঞাসা করতে হচ্ছে, জবাব শুধু হ্যাঁ বা নাই দেবেন। বিবাহ হয়ে গেছে? না না এখনো হয়নি। এক মিনিট, আমি আপনাকে বলার আগে বললাম যে সপ্তমপতিকে শনি দেখছে, তা সত্ত্বেও তার জন্য জিজ্ঞাসা করতে হচ্ছে বিবাহ কি হয়েছে। কথাটা বললাম না বলিনি? হ্যাঁ আমি বললাম কিন্তু কথাটা। হ্যাঁ, কেন আমি দেখতে পাচ্ছি লেট ম্যারেজ ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। বিয়ে আপনার হবে বেদান্ত বাবু, আপনি চাইলেও হবে না চাইলেও হবে, এটা যাতে মাথায় থাকে বাস। এবং আমার যদ্দূর মন বলছে বর্তমানে কোন জাতীয় দেখাশোনা বা কথাবার্তা কিছু চলছে কি? না না এখন বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, আরম্ভ হতে আর বেশি দিন নেই। যদি ঠাকুরের মর্জি থাকে তাহলে হয়তো ভাই আমার মন বলছে এই 2024 সাল কিন্তু টপকাবে না এই ব্যাপারে। দ্বিতীয় ব্যাপার, আমার যদুর মন বলছে কিন্তু কোন জাতীয় আপনি ব্যবসা করেন? না না আমি চাকরি করি। বেসরকারি? হ্যাঁ বেসরকারি। বর্তমানে কিন্তু চাকরির জায়গাটা একটু যেন গন্ডগোল করছে কি বেদান্ত বাবু? হ্যাঁ হ্যাঁ মানে স্যালারিটা খুবই কম এখানে। না না আমি কি বললাম, বর্তমানে গন্ডগোল করছে, কথাটা বললাম কি না? আমি বলছি না যে আপনার চাকরি চলে যাবে বা তেমন কিছু, কিন্তু বর্তমানে কিন্তু গন্ডগোল করছে এবং ওই গন্ডগোলটা চলবে। আচ্ছা। আর নতুন কোনো যোগাযোগ? নতুন কোন চাকরির যোগাযোগ আছে কি নয় এই মুহূর্তে একদমই না। খবরদার আপনি চাকরি ছাড়বেন না, অন্তত 6 মাস আপনি এই চাকরিতে চুপ করে থাকুন, তারপর সুযোগ সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার যতদূর মন বলছে বাড়ি থেকে খুব একটা দূর নয় আপনার কাজের জায়গা। না না ঠিক বললাম কি না? একদম একদম। তাহলে আর কি জিজ্ঞাসা? মানে বিয়েটা কি এই বছরের মধ্যেই? 24। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে হবে বাবু, বিয়ে হবে, বিয়ে টিকবে এবং দাম্পত্য জীবনও খারাপ নয়। আর মানে নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারবো নাকি? মানে 1 মিনিট, নিজের পছন্দ। পঞ্চমপতি রাহু, বুধ আর মঙ্গল। নিজের পছন্দ মতো প্রেম করতে পারেন, কিন্তু নিজের পছন্দ মতো হয়তো বিয়ে হবে না বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। হবে না। এবং বর্তমানে তেমনই একটা পরিস্থিতি চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 একদমই তাই। আরে ভাই আমি জানি, সেটা বললে তো হবে না। ঠিক আছে দাদা। জয় মাতা দি। জয় মাতা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা দাস বলছি হরিদেবপুর থেকে। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে তামান্না দাস। তামান্না যদি জন্ম তারিখ বলেন? 14 অক্টোবর 2009। আপনার আগে যে লোকটা এসেছিল তারও 14 অক্টোবর ছিল। মাই গড,
হোয়াট আ কোইন্সিডেন্স। আপনার আগে যার সঙ্গে কথা বললাম তারও 14 অক্টোবর ছিল। আমার তো মিউট করা ছিল, তাই শুনতে পারেন। ও, 14 অক্টোবর 2009। হ্যাঁ, সময় যদি বলেন। 6:02। হ্যাঁ, না, সন্ধ্যা 6:02। 6:02। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। ওকে, তামান্না। তুলা লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন সিংহ রাশি। ওরও লগ্নপতি শুক্রই ছিল। আমার যত মন বলছে মেয়ে পড়াশোনা করে খারাপ নয়। খুব একটা খারাপ না, কিন্তু পড়াশোনায় ঠিক আছে, আপনি আজকে শুনে নিন, রেকর্ড করে নিন, আপনার মেয়ে মাস্টার ডিগ্রি করবে। ভালো খারাপ আমি বুঝি না, আমি যেটা বুঝি আপনাকে বলে দিলাম। আপনার মেয়ে বেসিক এডুকেশন কমপ্লিট করেও উচ্চ শিক্ষিত হবে। স্যার যদি বলেন ও কি নিয়ে পড়লে মানে লাইফে এগিয়ে যেতে পারে। বলছি, কমার্স বাদ দিন এবং সায়েন্স আর আর্টস এর মধ্যে ওকে বেছে নিতে হবে। কমার্সটা বাদ দিন। ঠিক আছে। মেয়ে উচ্চশিক্ষিত হবে। আমার যতদূর মন বলছে এই মেয়ের কোনো আপন ছোট ভাই নেই? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, তার শরীর কেমন যায় বাচ্চা ছেলের? শরীর ঠিকই যায়, কোনো সেরকম আচ্ছা, একটু ধ্যান রাখবেন ও, ঠিক আছে? ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে গৌতম দেব বলছি। গৌতম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম কি? গৌরব দে। গৌরব। গৌরবের জন্ম তারিখ বলেন। 7/11/2006। 7/11। হ্যাঁ। সময় যদি বলেন। 8:57 PM। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। আচ্ছা, (2006) মানে 14 আর 17। মন যেন বলছে বর্তমানে লেখাপড়া চলছে, তাই তো? হ্যাঁ, লেখাপড়া করছে, এইচএস দেবে। হ্যাঁ, ঠিক আছে। পাস করবে স্যার? আমার হিসেব বলে 100% পাস করবে। এবং আমার হিসেব আরেকটা জিনিস বলে যে ছেলে আজ পর্যন্ত সেইভাবে কোনো সময় আটকায়নি। না। ঠিক বললাম না ভুল বললাম? না, একদম সঠিক বলেছেন। বেলাঘাটাতে ম্যাক্সিমাম লোক ভাড়াতে থাকে, কিন্তু আপনার বাড়ি নিজস্ব, তাই তো? একদম একদম অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, ছেলে ভালো, ছেলে খারাপ নয় এবং লেখাপড়া করবে। আর স্যার একটু ক্যারিয়ারটা একটু বলে দিন স্যার, কেমন চাকরি পাবে কিনা? 100% পাবে, কেন পাবে না? চাকরি পাবে এবং আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন ওর ব্যাপারে। তেমন কিছু ঘাবড়াতে হবে না। এই ছেলে নিজের পায়ে নিজে দাঁড়াবে, আপনাকে বিশেষ ওকে ঠেলতে হবে না কিন্তু। স্যার আপনি যা বলেন মিলে যায় স্যার। আচ্ছা, আর কিছু? আরো বলছি যে স্যার একটুখানি ওই ওর বড্ড না মাথা গরম, পড়াশুনো করতে চায় না। তাহলে আপনি একটা কাজ করবেন দাদা, কিছু মনে করবেন না, ওর ডান হাত কেড়ে আঙুল একটা পান্না পরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, করো কি? ওই 5 থেকে 6 মধ্যে পান না? আপনি পড়িয়ে দিন, আমি বলছি। আচ্ছা ঠিক
ঠিক আছে। আর কিচ্ছু লাগবে না। আমি বললাম তো ছেলে আজ পর্যন্ত আটকায়নি, এটাও বললাম ছেলে পাস করবে 100%, এটাও বললাম নিজস্ব বাড়ি। আচ্ছা, আপনি যা বলেন মিলে যায়। এর কি কোনো ছেলের কি কোনো ছোট বোন নেই? হ্যাঁ আছে, একটা আছে। একটা তো? একটা। আচ্ছা আচ্ছা। আমার মন বলছে ওই মেয়েটারও লেখাপড়া হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরো ফোন দেবেন না, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। সঞ্জয় দার বলে দিই, আবার জানে সবাই যে সঞ্জয় দার নিজস্ব চেম্বারে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে বসে। সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। অনলাইন যারা কথা বলতে চায়, স্ক্রিনের ওপরে যে মোবাইল নাম্বারগুলি রয়েছে, ফোন করলে জেনে নেবেন কিভাবে মোবাইলে মানে কথা বলতে। বা ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে যেতে পারেন। অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর ফেসবুক চ্যানেল, ফেসবুকে যেতে পারেন। ইনস্টাগ্রাম বাবা সব জায়গায় রয়েছে, এখন তো আর বুঝতে পারছি না। আগে শুধু টিভিতে বসতাম, এখন শুধু টিভি নয়, টিভি, ইউट्यूब, फेसबुक सब जगह ही रहे। तो बस एक और मिनट और उसके बाद आज का प्रोग्राम खत्म होगा। कर भरोसा, कर भरोसा, कर भरोसा, मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी।